বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জয়। ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ৪২ গোল আর লা লিগার শীর্ষ গোলদাতা ব্যক্তিগত পারফরম্যান্সে কিলিয়ান এমবাপ্পের মৌসুমটা ছিল এক কথায় দুর্দান্ত। তবে রিয়াল কিংবা ফ্রান্স কোথাও মিলেনি দলীয় ট্রফির ছোঁয়া। প্রশ্ন উঠছে, কোনো দলগত শিরোপা না জিতেও কি ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ব্যালন ডি অর জেতা সম্ভব? ইতিহাস বলছে ঘটনাটি বিরল হলেও অসম্ভব নয়। বিস্তারিত মিজানুর আশিকের রিপোর্টে। কেসারের শেকড় থেকে শিখরে। ব্যক্তিগত নৈপুণ্যে তিনি ছিলেন অনন্য। বিশ্বকাপ থেকে লা লিগা সবখানেই গোল বন্যার প্রদর্শনী দেখিয়েছেন ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। অথচ রিয়াল মাদ্রিদের হয়ে ৪ প্রতিযোগিতার একটিতেও ট্রফি উঁচিয়ে ধরা হয়নি তার। জাতীয় দল ফ্রান্সের হয়েও ফিরতে হয়েছে খালি হাতে। ট্রফিশূন্য মৌসুমে ব্যালন ডিওর জয় ইতিহাসের পাতায় এমন দৃষ্টান্ত কম নয়। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডিওর জয়ী স্ট্যানলি ম্যাথিউস কোনো দলীয় শিরোপা ছাড়াই জয় করেছিলেন এই পুরস্কার। এরপর ১৯৬৪ সালে ড্যানিস ল এবং ১৯৭৮ সালে কেভিন কিগানও হেঁটেছেন একই পথে। একক পারফরম্যান্সের জোরে ২১ শতকেও এমন নজির গড়েছেন তারকা ফুটবলাররা। ২০০০ সালে লুইস ফিগো এবং ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে বড় কোনো ট্রফি না পেয়েও বর্ষসেরার মুকুট পরেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এমবাপ্পের বর্তমান পরিস্থিতির সঙ্গে সবচেয়ে বড় মিল ১৯৭০ সালের জার্মান কিংবদন্তি গার্ড মুলারের। সেবার বায়ার্ন মিউনিখ কিংবা পশ্চিম জার্মানির হয়ে কোনো ট্রফি না জিতলেও ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতে ব্যালন ডিওর উঁচিয়ে ধরেছিলেন মুলার। চলতি মৌসুমে এমবাপ্পের অর্জনও অনেকটা একই ধরনের। ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের সাম্প্রতিক জরিপেও ব্যালন ডিওরের দৌড়ে বেশ শক্ত অবস্থানে আছে ফরাসি অধিনায়ক। দলীয় ব্যর্থতা কাটিয়ে ব্যক্তিগত পারফরম্যান্সের জেরে ইতিহাস কি আবারও পুনরাবৃত্তি হবে, নাকি ভোটারদের রায়ে তৈরি হবে নতুন কোনো সমীকরণ? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আগামী ২৬ অক্টোবর ৭০তম ব্যালন ডিওরের জমকালো অনুষ্ঠান পর্যন্ত। মিজানুর আশিক, জিটিভি নিউজ।